মিমিক্রি বিতর্কে জড়িয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের একবার নিজের অবস্থানই কিন্তু অনড় রয়েছেন তিনি। একদমই একদমই সেটা কিন্তু গতকালকের যে সভা সেটা কিন্তু তিনি সেই তার নিজের অবস্থান কিন্তু আবারও স্পষ্ট করে দিয়েছেন। এবং গত পরশুদিন বলতে পারো, গত পরশুদিন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই সাংসদের বিরুদ্ধে, শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে এই মিমিক্রি নিয়ে যে সভা করেছিলেন, ধিক্কার সভা করেছিলেন, সেখানে তিনি সারা শ্রীরামপুর জুড়ে মিছিল করেন এবং তারপরে শ্রীরামপুরের বটতলায় তারা একটি সভা করেন, বিজেপির পক্ষ থেকে একটি সভা করা হয় এবং তারই প্রতিবাদ সভা, তারই পাল্টা সভা হিসাবে কিন্তু গতকাল ওই একই জায়গাতেই বটতলার মোড়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের যত পৌরসভার যত সদস্য রয়েছেন, তার রিষড়া, চাপদানি বা হুগলি জেলা, তার লোকসভা এরিয়ার মধ্যে যে সমস্ত তার অনুগামীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তিনি এই সভা করেন এবং সেই প্রকাশ্য সভা থেকে পুনরায় তিনি আবার নিজের অবস্থানে স্পষ্ট। তিনি পরিষ্কার করে দেন, আবারও মিমিক্রি করেন এবং মিমিক্রি করার পর একেবারে মঞ্চ থেকে মিমিক্রি করেন এবং মিমিক্রি করার পর তিনি যেটা বলেন যে মিমিক্রি করা জন্মগত অধিকার এবং একবার করেছি, একবার নয়, হাজারবার করব, দরকার হলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও করব, এই কথাটা কিন্তু তিনি স্পষ্ট করে কালকে বলেন। কারণ তিনি যেটা বলছেন যে কি কারণে এই মিমিক্রিটাকে এত ইগোতে লাগলো, কি কারণে মিমিক্রিটা কারোর গায়ে লাগলো। এটা তো একটা শিল্প, এটাকে স্পোর্টিংলি নিতে হয়। তিনি বারবার বলছেন এটাকে খেলার ছলে নিতে হয়। তো সেক্ষেত্রে সেটা যদি তারা না নিতে পারে, তাদের বিরুদ্ধে তিনি আবারও মিমিক্রি করবেন এবং তাদের বিরুদ্ধে যেরকম অঙ্গভঙ্গি করে তিনি লোকসভায় যেরকমটা করেছিলেন সেরকমটা শ্রীরামপুরের কালকের সভায় দাঁড়িয়ে তিনি করেন এবং তিনি বারবার বলছেন যে এটা আমি করব এবং আগামী লোকসভা ভোটে প্রমাণ করে দেব যে এই মিমিক্রি করাটা সাধারণ মানুষ খুব ভালো চোখে দেখে। তার লোকসভা এলাকার যারা মানুষ রয়েছেন, তার যারা ভোটার রয়েছেন, তারা খুব ভালো করে দেখে এবং সেটাকে তারা সমর্থন করেন। তার প্রমাণ তারা দেবেন আগামী 24-এ যখন লোকসভা হবে, যখন এখান থেকে তিনি প্রার্থী হবেন, তিনি এমনটা দাবি করছেন, যখন তিনি এখান থেকে প্রার্থী হবেন তখন শ্রীরামপুরের মানুষ প্রমাণ করে দেবেন যে শ্রীরামপুরের মানুষ তার এই মিমিক্রিটাকে খারাপ চোখে দেখেনি এবং যারা এটাকে খারাপ চোখে দেখছে তাদের বিরুদ্ধে তিনি বারবার এই ধরনের আচরণ বা এই ধরনের মিমিক্রি তিনি করবেন এবং সেটা যতটাই খারাপ হোক না কেন, যত এটা নিয়ে বিতর্ক হোক না কেন, সেটা তিনি করতেই থাকবেন। একেবারে সৌমেন, পাশাপাশি আমরা দেখেছি যে তিনি বলেছেন যে নিজের ঘাড়ে টেনে নেয়, তাহলে আমি কি করতে পারি। মিমিক্রি একটা নতুন ধরনের, নতুন কিছু নয় এবং এটা একটা আর্ট এবং সাংবিধানিক পদে বসে আছেন, কেন বাচ্চাদের মতো আচরণ করছেন। বারবার করে কিন্তু জগদীপ ধনখড়কে এভাবে তোপ দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একদমই একদমই তিনি বারবার উপরাষ্ট্রপতি, রাজ্যের প্রাক্তন যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তার বিরুদ্ধেই তিনি এই মিমিক্রি করেছিলেন লোকসভাতে এবং যেভাবে অঙ্গভঙ্গি করে তিনি সেদিন লোকসভাতে দেখিয়েছিলেন সেই অঙ্গভঙ্গি একই রকমভাবে গত পরশুদিনে যখন শুভেন্দু অধিকারী মিটিং করেছিলেন তার পাল্টা তিনি কোন্নগরের একটি সভা থেকে সেই একই রকমের মিমিক্রি করে দেখান। গতকাল যখন এই মিটিংটা হয়েছে শ্রীরামপুরের বটতলাতে, তৃণমূলের যে মিটিং ছিল প্রতিবাদ সভা, সেখানেও তিনি এটা করেছেন এবং তিনি বারবার বলছেন যে একজন এত বড় সাংবিধানিক পোস্টে একজন মানুষ বসে রয়েছেন, তিনি কেন এটাকে এইভাবে নিচ্ছেন, তিনি তার নিজের গায়ে কেন মাখছেন, এটা কি খুব গায়ে লাগার বিষয়। তো তিনি বারবার তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে এই ধরনের মিমিক্রি, তার আচরণ, সেটা আমি করব এবং সেটা করার পরে সেটা নিয়ে যদি কোনো প্রতিবাদ হয়, সেটা নিয়ে যদি কোনো ধিক্কার হয়, সেটা নিয়ে যদি কোনো আলোচনা হয়, তাহলে সেটা হোক, কিন্তু আমি একজন সাংবিধানিক পোস্টে থাকা একজন মানুষ, সাংবিধানিক পদে থাকা একজন মানুষ, তিনি এই ধরনের আচরণকে বা এই ধরনের যে মিমিক্রি বলতে পারো বা ব্যঙ্গাত্মক যে কলাকৌশল, সেটাকে তিনি কেন গায়ে মাখছেন, তিনি বারবার কিন্তু উপরাষ্ট্রপতির দিকে এই আঙুলটা তুলেছেন। একেবারেই সৌমেন, আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম সংসদের বিক্ষোভ অবস্থান চলাকালীন, এর আগে আমরা দেখেছিলাম যে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং সেই তার নিজের যে মতামত এবং সেই মিমিক্রি করে বিতর্কের মুখে পড়েছিলেন তিনি এবং তারপরে তিনি যে কোনো ভুল করেনি, তিনি তার নিজের অবস্থানেই একেবারে অনড় রয়েছেন। এবং এটা কিন্তু গতকাল যখন তুমি যেটা বলছিলে যে নিজের অবস্থানে অনড় রয়েছে এবং গতকালকে যখন এই সভা থেকে তিনি করেন, এটা এই মিমিক্রি করেন এবং তার সঙ্গে যে বক্তব্যগুলো তিনি দিয়েছেন কেন্দ্রের যে বিজেপি সরকার, তার বিরুদ্ধে একগুচ্ছ তিনি অভিযোগ করেন। টেলিফোন লাইনে পেয়ে গেছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম সংসদে বিক্ষোভ অবস্থান চলাকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং গতকালের একটি সভা থেকে প্রকাশ্যে তিনি বলেছেন যে মিমিক্রি একটা আর্ট এবং দরকার হলে তিনি আবারও করবেন। কি বলবেন আপনি? না না, ও তো একটা জোকার,
জোকার তো মিমিক্রি করবেই, এটা স্বাভাবিক আছে, জোকারের ধর্মই হচ্ছে ওটা করা। সেই কারণে আমরা মনে করি যারা সুস্থ মানুষ আছেন, যারা স্বাচ্ছন্দ্যের সাথে চলাফেরা করেন, কথা বলেন, তাদের সাথে এই জাতীয় আচরণ তো মানায় না। অতএব যে ভাড়ামো করতে যিনি এক্সপার্ট, তিনি ভাড়ামো করবেই, এটাই স্বাভাবিক আছে। সেই জন্য ওর ভাড়ামো করতে থাকুক, মানুষ বিচার করবে। একেবারেই ধন্যবাদ রাহুল বাবু। আমরা আরেকবার শুনবো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সভা থেকে কি বলেছেন, একবার শোনাবো আপনাদের। আমরা আপনাদের আরো একবার শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের প্রকাশ্যে সভা থেকে কি বলেছিলেন, শোনাবো। সবাই কিন্তু জানতো না সমস্যাটা কোথায় আপনার, আপনি সমস্যাটাকে নিজেই না এক্সপোজ করে দিয়েছেন। बोला मेरा संस्कार में झुकना রীতি है, কতটা শুধু নমস্কারের জন্য কতটা আপনি ঘাড় ঝোঁকাবেন সাংবিধানিক পোস্টে বসে, সেই প্রশ্নটাই তো এখন ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে। और मेरा क्वेश्चन है अभी, क्या आपका संस्कार में घृणा भी रीति है? क्या ना तो करना, এটা মিনিটের জন্য কান্না, এটা ছোটবেলার বাচ্চা ছেলেরা আবার ও মা দেখো না আমার কেন ব্যাগাচ্ছে, দেখো না মা আমার ব্যাগাচ্ছে, দেখো আমার ব্যাগাচ্ছে, দেখো ব্যাগাচ্ছে, এ আবার কি হয়? তা তুমি কিন্তু ধর্ম কিছু করো না, আমার কোনো অসুবিধা তো নেই, আমার কিচ্ছু নেই, কিন্তু আমি বাংলার মাটিতে তৈরি। হনুমানের লাগে আগুন জ্বেলেছেন আপনি, লঙ্কা পূর্বে ভারতবর্ষকে আমরা সবাই উদ্ধার করে নিয়ে। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি সৌমেন রায়ের কাছে। সৌমেন, এর আগেও আমরা দেখেছিলাম যে শনিবার দিন এক সভা থেকে বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তিনি কোনো রকম ভুল করেনি। ফের একবার রবিবারের সভা, কোন্নগরের সভা থেকেও ফের এক মন্তব্য করেছেন এবং এমনটাই কিন্তু বলেছেন, এবং প্রকাশ্যে তিনি যে মিমিক্রি, তার মিমিক্রি গণতান্ত্রিক অধিকার, এমনটাই কিন্তু মন্তব্য শোনা গিয়েছে তার মুখে। শুধুমাত্র কল্যাণ ব্যানার্জির এই মিমিক্রিটা কিন্তু নতুন নয়। আমি আরো কয়েকটা কথা মনে করে দিতে চাই। সেটা হচ্ছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, তিনি 3 বারের সাংসদ, এবং তার এই যে কথা বলার আচরণ, এটা কিন্তু তিনি বারে বারেই করে থাকেন, এবং তিনি তার কথাতে যে কোনোভাবেই অনুতপ্ত নন। এর আগেও কিন্তু সেটা প্রমাণ হয়েছে। তিনি নিজের অবস্থানে স্পষ্ট ছিলেন, নিজের অবস্থানে অনড় ছিলেন। এবং আমরা দেখেছিলাম যে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় যেদিনকে গত পরশুদিন যখন মিটিং হয়েছে, তখন ওই শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েই তিনি লকেট চট্টোপাধ্যায় আরও একবার সেটা বলেন যে যখন লোকসভা ভোট গত বছর হয়েছিল, গত টার্মে যখন লোকসভা ভোট হয়েছিল, তখন কিন্তু তিনি বলেছিলেন লকেট চট্টোপাধ্যায়কে পায়ের নুপুর করে দেবো। তিনি এই ধরনের তার যে এই ধরনের কথা বলার স্বভাব, এটা কিন্তু তিনি বরাবরই এটাতে অভ্যস্ত, এবং তিনি এটা বলেই থাকেন। শ্রীরামপুরের যারা জনগণ, তার সঙ্গে যারা রাজনীতি করেন, আমরা যারা দীর্ঘদিন ধরে তাকে দেখছি, এটা কিন্তু আমাদের কাছে এটা আমরা একেবারে খুব স্পষ্ট করে বলতে পারি যে এই ধরনের কথাবার্তা, এই ধরনের স্পষ্ট কথাবার্তা, এই ধরনের একেবারে জোর দিয়ে নিজের অবস্থানে স্পষ্ট থাকা, এটা কিন্তু কল্যাণ ব্যানার্জির স্বভাবগত বৈশিষ্ট্য, এবং তিনি এটা করে থাকেন, এবং তিনি তার জন্য অনুতপ্ত, জীবনে কোনোদিন অনুতাপ প্রকাশ করেননি। এবং একটা কথা তিনি যখন বলেন, সেই কথা ইতিমধ্যে আমরা টেলিফোন লাইনে পেয়ে গেছি বাম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন বাবু, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে সংসদে বিক্ষোভ অবস্থান চলাকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের মিমিক্রি করে বিতর্কের মুখে পড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার গতকালের এক সভা থেকে তিনি বলেছেন যে মিমিক্রি হচ্ছে একটা আর্ট, এবং দরকার পড়লে তিনি আবারও করবেন। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করেছেন বা যা করেছেন, সেই কারণে যেভাবে রাজ্যসভার চেয়ারম্যান রিঅ্যাক্ট করেছেন, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমাদের দেশের এরকম বহু তথ্য উদাহরণ দেওয়া যায় যেখানে বরঞ্চ যাদেরকে মিমিক্রি করা হয় তাদের সেন্স থাকলে তারা অ্যাপ্রিসিয়েট করেন, সেন্স না থাকলে রিঅ্যাক্ট করেন। ফলে চেয়ারম্যান কেন রিঅ্যাক্ট করেছেন, চেয়ারম্যানের সাবজেক্ট, এবং এই রিঅ্যাকশনটাকে যেভাবে পারলে প্রায় একটা রাজনৈতিক ঝগড়া ভাবে নিয়ে যাচ্ছেন, এটাতে ইস্যু ডাইভার্ট করার একটা সুযোগ পাচ্ছেন বিজেপির নেতারা, এটা আন্দাজ করা যাচ্ছে। আর দুই হচ্ছে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করার মতন আর্টিস্ট, কোনোদিন ওটি আর্টিস্টের মতন ছিলেন এটা তো শোনেনি তো। মানে আর্টিস্টিক অ্যাপ্রোচে মিমিক্রি হতে পারে, আর সেটা বাদ দিয়ে যেটা হয় তাকে ব্যঙ্গ বলা যায়। এবার উনি যেটা করেছেন সেটা মিমিক্রি না ব্যঙ্গ, এইটাতে একটা খুব আত্মাজ পেয়ে গেছেন, আনন্দ পেয়েছেন, নতুন ইস্যু পেয়েছেন। এগুলোর কোনো অর্থ হয় না। চেয়ারম্যান অথবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওরা এটা নিয়ে তর্ক চালিয়ে যেতে চাইছেন যাতে মানুষের নিত্যদিনের ইস্যুকে ডাইভার্ট করা যায়। জীবন জীবিকা, মানুষের ভবিষ্যৎ, এসব ইস্যু থেকে ডাইভার্ট করে কে মুখ পাকালো আর কে মিমিক্রি করলো নাকি মুখ পাকালো, এই লড়াইয়ের মধ্যেই আমার খুব যুক্তিসঙ্গত কারণ আছে বলে আমি মনে করি না। একেবারেই ধন্যবাদ সুজন বাবু আপনাকে। আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি সৌমেনের কাছে। সৌমেন, তুমি যেমনটা বলছিলে, হ্যাঁ, আমি যেরকমটা বলছিলাম যে লকেট চট্টোপাধ্যায় কিন্তু প্রকাশ্যে সেই কথাও তিনি আরেকবার মনে করিয়ে দেন যে লকেটকে পায়ের নুপুর করে দেবো, এরকমও মন্তব্য শোনা গিয়েছিল কল্যাণ ব্যানার্জির গলায়। শুধুমাত্র এখানেই নয়, আরও কয়েকটা কথা মনে করাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু একবার কথা বলেছিলেন এই শ্রীরামপুরের সাংসদ, এবং সেই সময়ও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে যখন নিজের অবস্থান জানিয়েছিলেন একেবারে খুব সাধারণ একটি কথা দিয়ে যে তিনি দিদির অনুগামী, তিনি দিদিকে রাজনৈতিক গুরু বলে মানেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক গুরু বলে মানেন। সেক্ষেত্রে পরবর্তীকালে সেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তার যে মন্তব্য ছিল সেই মন্তব্য কিন্তু পরবর্তীকালে তিনি চুপ করে যান। পরবর্তীকালে সেটা নিয়ে আর কোনো প্রকাশ্যে কোনো কথা বলেননি। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের সাংসদ, এই শ্রীরামপুরের সাংসদের যে ধরনের কথাবার্তা আমরা ইদানিংকালে লক্ষ্য করেছি বা আগেও লক্ষ্য করেছি, এটা কিন্তু আমি যে কারণে বলছিলাম যে এটা কিন্তু আমরা বরাবর দেখেছি এবং বিভিন্ন সময় তার রাজনৈতিক কল্যাণ যে সমস্ত বন্দ্যোপাধ্যায় কিন্তু এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন, মন্তব্য করে তোপ দেখেছেন এবং বারবার করে কিন্তু খবরের শিরোনামে তার নাম উঠে এসেছিল। একদমই সেটাই আমি বলার চেষ্টা করছিলাম যে এটা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্বভাবগত বৈশিষ্ট্য, এবং তিনি একটা কথা যেটা একবার বলেন সেটা কিন্তু বারবার সেটাতে শিলমোহর দেন। তাই সেই শিলমোহরটা কিন্তু আরও একবার স্পষ্ট হলো গতকালকের যে মিটিং, গতকালকের যে সভা, সেখান থেকে কিন্তু আরও একবার তিনি স্পষ্ট করে দিলেন। এবং তিনি যে কোনোভাবেই এটা নিয়ে এত বিতর্ক, দেশ জুড়ে এত আলোচনা হয়েছে তা সত্ত্বেও তিনি যে কোনোভাবেই এটা নিয়ে অনুতপ্ত নন, এবং বলা যেতে পারে তার দল, তার সরকার, তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এর পেছনে আছে বলেই এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো মন্তব্য করতে তৃণমূলের কোনো রাজ্য নেতা বা তৃণমূলের কোনো যারা রয়েছেন, সরকারের যারা রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি। অর্থাৎ দল তাকে এই শিলমোহর দিচ্ছে এবং সেই কারণেই এতটা জোর দিয়ে তিনি এই কথাগুলো বলতে পারছেন। এবং তিনি বারবার বলছেন, কালকে সভা থেকে এই কথাটাও বলেছেন যে মিমিক্রি তিনি উপরাষ্ট্রপতির বিরুদ্ধে করেছিলেন, উপরাষ্ট্রপতিকে লক্ষ্য করে করেছিলেন, সেই মিমিক্রি যদি পরবর্তীকালে দরকার হয় লোকসভা ভোটের আগে, তাহলে কিন্তু নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধেও করবেন, সেটা কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন। একেবারে সৌমেন, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মিমিক্রি নিয়ে প্রকাশ্যে এবার সভায় তোপ কল্যাণের। ধনকরকে ফের একবার নকল, মিমিক্রি হলো গণতান্ত্রিক অধিকার, একবার করেছি, দরকার হলে 1000 বার করব। কৌতুক যদি কেউ না বোঝে, নিজের ঘাড়ে টেনে নেয়, আমি কি করতে পারি? মিমিক্রি তো নতুন কিছু নয়, এটা একটা আর্ট। সাংবিধানিক পদে বসে আছেন, কেন বাচ্চাদের মতো আচরণ করছেন? কোথায় আঘাতটা লেগেছে কেউ জানতো না, সমস্যাটা কোথায় আপনি পরিষ্কার করে দিয়েছেন, এমনটাই মন্তব্য করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা এতক্ষণ ছিলাম আমাদের প্রতিনিধি সৌমেন রায়ের সঙ্গে। সৌমেন, আপাতত তোমায় ধন্যবাদ।